সিলেটের জাফলং এখন শেরপুর বগুড়াতে। এখানে কিভাবে আসতে হবে, কোথা থেকে আসতে হবে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটির সঙ্গেই থাকুন। আপনারা যেখান থেকে আসেন, শেরপুর অথবা বগুড়া, ঢাকা, যেখান থেকে আসেন, আসার পর এখানে গাড়িতে আসেন, মাইক্রো বাসে আসার পর এখানে শেরপুর মির্জাপুর বাজারে নামতে হবে। নামার পর এখান থেকে আপনারা সিএনজি, জেস, বাস, অটো যেখানে যেতে পারেন যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ওঠার সময় অবশ্যই গাড়িতে দাম করে উঠবেন। 10 টাকা ভাড়া, 20 টাকা অনেক সময় নেয়, তাই আপনারা ভাড়া করে উঠবেন। তাই আমরা গন্তব্যে চললাম একটা ভ্যানে করে যাচ্ছি। রাস্তা মোটামুটি খুব ভালো, তারপরে আমরা যাচ্ছি। যাতে পরে অনেকে গাড়িতে যাচ্ছি, অনেকেই হুন্ডা নিয়ে যাচ্ছে, অনেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে, অনেকে আবার সাইকেলও চলে যাচ্ছে, যার যেখানে যাবে। তবে এখান থেকে মোটামুটি 10-15 মিনিট সময় লাগে। এর মাঝেই আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এর মাঝে যেতে রাস্তায় অনেক খারাপ, তার মাঝে রাস্তার দুই সাইডে মনোরম পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। এবং এর মাঝেই আমরা এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, সুন্দর সবজি ক্ষেত দেখলাম, অনেক সুন্দর সবজি হয়েছে, খুব ভালো লাগলো দেখে। তারপরে মাঠের পর মাঠ, কি সুন্দর ফসলি জমি, ধান, এসব দেখে খুব ভালো লাগলো। অনেকে হুন্ডায় গেছে, অনেকে আবার এই ফিরে আসতেছে। অনেক অপেক্ষার পর গন্তব্যস্থানে পৌঁছার পর দেখি যে এখানে তেমন কোনো যানজট নেই, অথচ রাস্তায় অনেক যানজট দেখলাম। তাই লোকজন কোথায় বুঝতে পারছি না, তাই নেমে হেঁটা শুরু করলাম। হাঁটতে যাচ্ছি আর দেখতেছি সামনে কোথায় কত দূর যেতে হবে। যাচ্ছি, অনেক দেখলাম বাস দাঁড় করানো আছে, অনেকে মাইক্রো দাঁড় করানো আছে, সিন দাঁড় করানো আছে। এখানে আবার একটা প্রকল্পের কাজ চলছে বাঙালি করতোয়া নদীর উপর। এখানে সেনাবাহিনী তত্ত্বাবধানে কাজ চলতেছে, এটা দেখলাম। অনেকে আবার সেলফি তুলতেছে। সব ওভারটেক করে এই সেতুর উপরে আমরা উঠলাম। সেতুর উপরে উঠে হাঁটা শুরু করলাম। অনেকেই সেতুর উপর দিয়ে আবার চলে যাচ্ছে। সেতুর উপর থেকে দেখলাম যে নিচে অনেক গাড়ি আছে, নিচে আবার অনেকেই তাকাচ্ছে, দেখতেছে নিচে কত সুন্দর, অনেক কিছুই দেখা যাচ্ছে। ভুট্টা ক্ষেতের মাঝে অনেকে হাঁটাহাঁটি করতেছে, অনেক কিছুই। অনেকে আবার সামনে এগিয়ে দেখতেছে, অনেকেই সেলফি তুলতেছে ব্রিজের উপরে। খুবই ভালো লাগলো। যারা আসতে চান, এখানে আসলেই তাদের মন ভালো হয়ে যাবে, আশা করি। ভালো না হওয়ার কোনো দেখি না। দেখেন, জুম করে দেখা যাচ্ছে কত সুন্দর। জাফলংয়ে যেমন কক্সবাজারে যেরকম নদীতে মানুষ নামে এবং গোসল করে, এখানে সেই কাজটাই করতেছে। অনেকে হুন্ডা নিয়ে আসছে, সারিবদ্ধভাবে হুন্ডা রেখেছে। অনেকে আবার দেখেন এই যে গোসল করতেছে, কি সুন্দরভাবে গোসল করতেছে। অনেকে দেখেন হুন্ডা পানির মধ্যে নামেছে। এখানে না আসার আগে অবশ্যই মাস্ক নিয়ে আসবেন। এখানে প্রচুর ধুলার মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ, তাই মাস্ক অবশ্যই নিয়ে আসবেন। এবং নামার সময় খুব ভালোভাবে নামবেন এবং পরিবার সহ আসার চেষ্টা করবেন। এখানে অনেকেই সেলফি তুলতেছে, সেলফি তোলার মাঝে অনেকেই তাকাচ্ছে। এখানে পাখা আছে, যদি গরম লাগে তাহলে এখানে পাখার ব্যবস্থা আছে। অনেকে পাখা বিক্রি করতেছে, কম দামেই পাখা পাবেন, কোনো টেনশনের কারণ নাই। দেখেন পাখাওয়ালা কত সুন্দর হাঁকে বলতেছে পাখা লাগবো কিনা। সেই সাথে খাবার ধরনের বাদাম, চটপটি, তারপরে বাচ্চাদের খেলনা, অনেক কিছুই এখানে আছে। তারপরে যদি আপনার খুব ক্লান্তি লাগে তাহলে আপনার আখের রস খেতে পারবেন। 10 টাকা, 20 টাকা, যে যেমন খেতে পারে সেই রকম দামের মধ্যে এখানে
রাখানো হয়েছে। অনেক হুন্ডা, দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে এখানে। সর্বশেষ এখানে আসার পর অবশ্যই আপনারা শু পরে আসবেন না, এখানে কাদা আছে। যদি পানিতে নামতে চান তাহলে আপনার শু পরে নামতে পারবেন না, তাই এখানে অবশ্যই নর্মাল জুতা পরে আসবেন। এখানে পানিতে নামতে গেলে অনেক কাদা আছে, পানি আছে, তাই শু পরে আসবেন না, পারলে নর্মাল জুতা পরে আসবেন। দেখেন অনেকে সপরিবারেই পানিতে নেমে সেলফি তুলতেছে, অনেকেই পানিতে হাঁটাহাঁটি করতেছে, অনেকেই ভিডিও করতেছে। দেখেন পানি সুন্দর, কি সুন্দর ঝর্ণার মতো পানি, ঝর্ণা বোঝাচ্ছে। অনেকে আবার নাচানাচি করতেছে। দেখেন বাচ্চাটি কি সুন্দর নাচানাচি করতেছে। এখানে যে কোনো বয়সের লোকজন আসে, তারা উপভোগ করতেছে। দেখেন নদীর মাঝে তারা হেঁটে কত সুন্দর তারা ছবি তুলতেছে, একদম পাহাড়ি জায়গার মতন। দেখেন নদীর ব্রিজের উপর থেকে অনেকেই দেখতেছে কত সুন্দর। দেখেন অনেকেই সেলফি তুলতেছে, পরিবারের সহ বাচ্চা সহ ছবি তুলতেছে। তো আসার সময় খুব ভালোভাবে আসবেন। দেখেন অনেক পোলাপান গোসল করতেছে, কি সুন্দর করে তারা গোসল করতেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, দূর থেকে কখনোই বোঝানো সম্ভব না। দেখেন পানির কত সুন্দর ঢেউ খেলতেছে। কক্সবাজার এবং জাফলংয়ে যে সুন্দর ঢেউ খেলে, সেই সুন্দর সুন্দর ঢেউ, পানিতে ঢেউ। দেখেন পানা অনেক উপরে উঠে আসছে ঢেউয়ের স্রোতে। এখানে না আসলে আপনারা কেউ কোনোদিনও বুঝতে পারবেন না এখানে কীরকম হচ্ছে। দেখেন কীরকম স্টাইল করে ছবি তুলতেছে। অবশ্যই সেখানে গান আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সব শেষে যখন দেখা শেষ হলো, তখন আবারও অটোযোগে আমরা বাড়ির গন্তব্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো